এবার গানের শেষে আমরা মিলে মিশে বল কাটিব দুইজনে, বল কাটিব দুইজনে গো, বল কাটিব দুইজনে, গানের শেষে মিলে মিশে বল কাটিব দুইজনে, গানের শেষে মিলে মিশে। এই গানের শেষে বলে না হলে বলো, গানের শেষে বলে না হলে শ্রোতার মন ভিজবে কেন? গানের শেষে মিলে মিশে বল কাটিব দুইজনে, গানের শেষে মিলে মিশে। হবে বলে কাটাকাটি রক্তেতে ভিজবে না মাটি, আর হবে বলে কাটা কাটি রক্তেতে ভিজবে না মাটি। ওগো মধু ঝরবে বাটি বাটি, মধু ঝরবে বাটি বাটি, পান করে সুধি জনা। না গানের শেষে মিলে মিশে। এই দেখুন গানের শেষে বল, ভোজের শেষে অম্বল, বুড়ো বয়সে সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল, কীর্তনের মজা খোলে ডালের মজা তলে, মেয়ে ছেলের মজা হয় বাপের বাড়ি এলিয়ে নাকি, হ্যাঁ? আর শালিদের জামাইবাবুদের মজা হয় শালি পেলিয়ে নাকি বাবা? তেমনি আমাদের বল আজকে শ্বশুর আর জামাই, বুঝতে পারছেন? ওরে ঠাকুর এলো ঠাকুর বাড়ি, তুমি বরণ করো তাড়াতাড়ি। ঠাকুর এলো ঠাকুর বাড়ি, বরণ করো তাড়াতাড়ি। তুমি শোনো কথায় আজ কর্ণ ভরি, তুমি শোনো কথায় আজ কর্ণ ভরি, আমার কথা মানো না। ঠাকুর এলো ঠাকুর বাড়ি। নমস্কার নমস্কার। একটা বিষয়ে পতন ঘটিয়ে দিয়ে আবার একটা শুভ সূচনা, যাকে বলছে মিলন গীতি বা বোল। বোলটা ধরেছে ঠাকুর এলো ঠাকুর বাড়ি, নাও না বরণ করি। এ বরণের মধ্যে অনেক কিছু আছে, যেমন নাপিত বরণ, পুরোহিত বরণ, গুরু বরণ, পাঠক বরণ, জামাই বরণ। এই এত রকমের বরণের মধ্যে আমি কেমন ভাবে করব বরণ? দাও না তুমি সেই বিবরণ, দাও না তুমি সেই বিবরণ। তোমায় বরণ করিব, তোমায় বরণ করিব মনের মতন, বরণ করিব মনের মতন, সেই কথাটা বলো না। ঠাকুর এলো ঠাকুর বাড়ি। আমি বলছি জামাই জামাই হব জামাই, আমি তোমার জামাই হব, ওরে শ্বশুরের কাছে বরণ পাবো, শ্বশুরের কাছে বরণ পাবো। আমি বলি কথা তোমায় তব, বলি কথা গো তোমায় তব, আমার কথা মানো না। ঠাকুর আস্তে 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 আস্তে, তুমি আমার জামাই হবে তো? হ্যাঁ হ্যাঁ, জামাই এলো শ্বশুর বাড়ি, আনতে ভুলে গেছে মিষ্টির হাড়ি। এই আনতে ভুলে গেছে মিষ্টির হাড়ি। আস্তে। জামাই যদি শ্বশুর বাড়ি আসে, একটা দইয়ের হাঁড়ি একটা মিষ্টির হাঁড়ি লাগবে তো? আরে মিষ্টির হাড়ি আছে আছে, অত ভাবনা করো না। তোমার সকল কাজে আছে কামাই, কোন সাহসে হবে জামাই? কোন সাহসে হবে জামাই? দেখি চাল চুলো তোমার জানাই, চাল চুলো তোমার জানাই, জামাই আমি করব না। ঠাকুর এলো আয়, আয়। এই বুড়ো বয়সের লড়া ধরে বার করে দিলে সেইটা ভালো লাগবে নাকি? হ্যাঁ, বুড়ো মরতে মরতে মরছে না গো, বুঝতে পারছেন? বয়স শোনো, হয়ে- শোনো, থামো। আস্তে। বয়স হয়ে গেছে, এ, বুড়ো বুড়ো করো না। ধরে গিয়েছে এ দেখো, কাশি। পটল দেখতে গেলে কচি দেখে, ভেন্ডি দেখতে গেলে হাতের ডগটা ভেঙে দেখে, বুড়ো না কচি। ঠিক আছে, সব সময় তো বুড়োর নিন্দে করু না। যদি ছোবরা নিতে যাও পুরুলের, সেটা একটু বুড়ো দেখা দরকার, সে অন্ধ্রমহলে খবর নিয়ে আসবে। এ বুড়োর দরকার তখন। ছোবরা দরকার নাই, তুমি কি ছোবরা হয়ে গেছো না? আমি তো আমার না। বয়স এখন হইল আসি, গলায় ধরেছে খুকুর খুকুর কাশি। এই গলায় ধরেছে কুকুর কুকুর
বন্ধুর কাছে। তোমাকে না ভালোবাসি ছেলে, তোমাকে না ভালোবাসি, এখানে থেকে যাও না। এক মিনিট এক মিনিট, ওই আমার হর্ষবর্ধন দা যে প্রশ্নটা করেছিল ওই কাকাকে ঠিক করে বলে দাও তো, যে বেটা ছেলে কি আছে আর কি দিয়েছে আর কি ফেলে দিয়েছে, ও মনটা খুদ খুদ করছে। আমি যদি জানবো তাহলে জিজ্ঞাসা করবো কেন? আরে পাগল, মেয়ে ছেলের কিছু আছে তাই পুরুষকে দেবে? বেদবা না সদ্যপা না অদ্যপা না ধপ ধপা, ও সব সময়তেই বিধবা, বুঝতে পারছেন? এক নম্বর কথা, হ্যাঁ দাদা, সব সময়তেই যে ছেলেটার বিয়ে হবে তার অন্তর একটা উৎফুল্ল ভাব, আর কটা দিনে পরেই যাব। হ্যাঁ সে বিউটি পার্লারে যাবে, ফেসিয়াল করবে, কালার করবে, তার ব্যাপারটাই আলাদা। যার বউ মরে গিয়েছে সে হাই হুতাশ করছে, বুঝতে পারছেন? বন্ধু বান্ধবরা সান্ত্বনা দিচ্ছে, ভাই রে চাষের বলদ যদি একটা মরিয়ে যায় চাষটা কি বাকি রাখে? হাতে থেকে আর একটা বলদ এই নাকি চাষটা করে না? তাই এ বাদ দিয়ে আবার একটা বিয়ে করার ধান্দা কর। হ্যাঁ। এই যুক্তিবাদী বন্ধুরা এটা করে। শোনো, আর যে ছেলেটার বিয়ে হয় নাই সে দেখবেন ক্লাবে থাকবে, ক্যারাম বোর্ড খেলবে, ক্রিকেট খেলবে, মা ভাতের থালা ঢাকা দিয়ে বসে থাকবে, 11টা বাজে 12টা বাজে ছেলে আমার আসছে না। শোনো, তবে শোনো কথা, তোমার কাছে আমিও গো গাই, বৃন্দাবনে গিয়েছিলে মনে পড়ে নাই? আমি প্রতি বছর ব্রাহ্মণরা খুব আমার লোভী হলো, জাতি ওরে জানি, 5 থেকে দুধের কেজি খেলো ওরে শুনি। এইবার দুধ খেয়ে কি কর্ম করিল, ডায়রিয়া কলেরা মহামারী হইল। বরযাত্রী সঙ্গে যারা ছিল ওরে ভাই, তারাই আমার পালিয়ে গেল, মিথ্যা বলি নাই। আমি সেদিন দেবানন্দ কি কর্ম করিলাম, পায়খানা বমি তোমার ঘুচিয়েছিলাম। সেই দিনে তুমি আমায় কথা দিয়েছিলে, আমার একটা মেয়ে আছে জামাই করব মূলে। দেবানন্দ, আচ্ছা। আমার একটা মেয়ে আছে বিয়ে দেব তোর যে কাছে। আমার একটা মেয়ে আছে আহা! বিয়ে দেব তোর যে কাছে। আহা! ভালো ভালো, আমার একটা মেয়ে আছে বিয়ে দেব তোর যে কাছে। আমার একটা মেয়ে আছে বিয়ে দেব তোর যে কাছে। সেই জন্য এলাম চলে তোমার কাছে, বলি বলো না ওরে বিয়ে না করে আমি যাব না। আরে তোমার কাছে আস্তে বলিব না। আস্তে আস্তে আস্তে, আমি তোমাকে কথা দিয়েছিলাম আমার মেয়ে আছে, আমি তোমার সঙ্গে বিয়ে দেবো। আর আমার ওই ডায়রিয়া কলেরা হয়েছিল, মানে দুটো তো মুখে লাগাও, মুখ, মুখে লাগাও। একটা মুখ দিয়ে আসে আর একটা পাছা দিয়ে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আচ্ছা বেশ, মেনে নিলাম তোমার হয়েছে, তুমি আমার উপকার করেছো, তাহলে তুমি আমার বাড়িতে থাকো, তোমাকে চপ খাওয়াই, বেগনি খাওয়াই, ক্ষীর খাওয়াই, দুধ খাওয়াই, দিয়ে তুমি হাগো, আমি 2 হাতে পরিষ্কার করে দেবো, তাহলে শোধ হয়ে যাবে। তুমি আমার উপকার করছো, আমার উপকার হবে। এই, এ কেমন ব্রাহ্মণ গো, যার কথা ঠিক নেই লোকে বলবে বাপের ঠিক নেই নাকি? তুমি কথা দিয়েছিলে, একজনা সাক্ষী আছে তোমারে জানাই, নামে যারে সাক্ষী গোপাল মিথ্যা বলি নাই। বৃন্দাবনের বনমালী শ্যামকালিয়া সোনা, ও গই আমার ঠাকুর মশাই জানো জ্ঞানী জোনা, তাই বলি শোনো কথা তোমারে জানাই, ওরে সেই জনাই আছে সাক্ষী মিথ্যা বলো নাই। সাক্ষী সেই জনা দিয়ে দেবে হাই, বিয়ে না করে বাবা আমি যাব না। আগে সাক্ষী আনতে যাবে, তুমি সাক্ষী নিয়ে আসবে, তবে আমার কথা তোমার কাছে প্রমাণ করা যাবে। ওরে আমাদের কথায় প্রমাণ করা বেশ 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 যাবে। বেশ, তবে আমার কথা ধরো, তুমি কথা আজকে রাখো, ওগো সাক্ষীটা নিয়ে একবার দেখাও বিকলো। এই, এই, থামো তো, এত কথা কিসের হচ্ছে? মেয়ে দেখবো চলে যাব, যার জন্য এসেছি বিয়ে করতে, মেয়েটাকে দেখাও। মেয়ে কই? ও, মেয়েটাকে ডাকো, আমি বৃন্দাবন থেকে ছুঁতে ছুঁতে এসেছি, আচ্ছা, এই যে আচ্ছা। আপনাদের গ্রামে গান করতে এসেছি, তাহলে গান না করে যদি পালাই কমিটি আমার মান রাখবে? বাহ, বাহ, বাহ। চামড়া তুলে এই দেবে শোনো, নাকি বলছে? একটা কথা, যদি কারু মাথা থাকে তবে তো মাথার যন্ত্রণা ট্যাবলেট খাবে নাকি? যার মাথায় নাই তার যন্ত্রণাটা কিসের? এর বাবার বোধহয় হয় নাই বিয়ে, তাই পাগল হয়েছে বিয়ে বিয়ে। পাগল হয়েছে বিয়ে বিয়ে। বললাম
সাক্ষী আনতে যাও না। বেশ, যাও, সাক্ষী আনো। আমি কি করিলাম আপনারা জানেন মহাজ্ঞানী। বৃন্দাবনে চলিলাম, শোনো ঠাকুর তুমি। আমার নাম হচ্ছে দেবানন্দ, আর ওর হচ্ছে নাম বিষ্ণু শর্মা। আমি অবন্তীনগরে এসেছিলাম। ছোট করো, ছোট করো, হারমোনিয়াম ছোট করো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ কাছেই আমি, কৃষ্ণের কাছেই আমি এসে দাঁড়াইলাম। হাই ও গো আমার মদর মোহন সন সমদয় ঠাকুর গো, আমার বিয়ে সাক্ষী দিতে তোমায় হবে। আজ চলো 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 ঠাকুর জানাই কথা, তবে তোমার কাছে বলি কথা করি নিবেদন। চলো চলো কথা তুমি মনেরই মতন। এইবারে দেবানন্দ যখনই বলেছে, কাঠের মদন মোহন সারা দিয়েছে। এখন আমি শ্বশুর নই ভেবে দেখা চাই, বৃন্দাবনের সাক্ষী গোপাল আমি হইলাম তাই। শোনো শোনো দেবানন্দ, বসুন বসুন, 10 মিনিট তোমার বসুন। মনে দেবই আনন্দ, দুঃখ কিছু নাই, তবে একে একে যাবে, আমি পিছনে যাব তাই। এই বলিয়া ঠাকুর বলে, ও গো দেবানন্দ, বিয়ে সাক্ষী দিতে যাবে, ধরে নাই আনন্দ। তুমি আগে শঙ্খধ্বনি করতে করতে যাবে, উলুধ্বনি করতে করতে যাবে। আমার পায়ে সোনার নপুর রুনু ঝুনু শব্দে বাজতে বাজতে চলে যাবে, নপুরের ধ্বনি আমি শুনতে পাবো। এই বলিয়া ঠাকুর কি করিল, নপুরের ধ্বনি দিতে দিতে গেল। এমন সময় দেবানন্দের মনে অহংকার জেগে গেল। অহংকারের বালি তখন নপুরে ঢুকে যায়, আর নপুর নিকুনি ঝুনি বাবা বাজতে লাগে নাই। এবার রুনু ঝুনু নপুর যখন নাই বাবে যেছে, দেবানন্দর মনে তখন সন্দেহ জেগেছে। হায় রে আমার কাটে ঠাকুর কি করিল, হায় আমার পিছে ঠাকুর কবুই আসে নাই। ঘাড় ঘুরিয়ে যখনই দেখিতে পাইল, ওর সঙ্গে প্রতিজ্ঞায় আমারও বচিল। একে একে চলে যাবে শঙ্খ বাজাইয়া, পিছনে যে না তাকাবে দেখো ভাবাইয়া। পিছনে যে যদি তুমি তাকাও গো হায়, সেইখানেতে দাঁড়িয়ে যাব আর যাব নাই। দেবানন্দ আমি তুমি জানি। যখন পিছনে ফিরেছো, আর আমি যাচ্ছি না। আমি শোনো, তোমার কাছে বলি, ঠাকুর বলছে অহংকার করে পিছন দিয়ে ফিরে চেয়েছো, আমি আর যাব না। আমি ওই কৃষ্ণবিন্দা নদীর তীরে দাঁড়িয়ে থাকলাম, তুমি অবন্তীনগরে গিয়ে বিষ্ণু শর্মা ব্রাহ্মণের কাছে চলে যাও, গিয়ে তুমি তাকে নিয়ে এসো। আমি আবার দেবানন্দ অবন্তীনগরে গিয়ে সাথে সাথে গিয়ে কি হলো না, বললো ঠাকুর আমার বিয়ের তোমাকে সাক্ষী দিতে বলেছিল, ওই কৃষ্ণবিন্দা নদীর তীরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, সেখান থেকে কিন্তু এলো না। বললো কোথায় আছে, বললো ওই কৃষ্ণবিন্দা নদীর তীরে। এবার কৃষ্ণবিন্দা নদীর তীরে কি কর্ম করিল, নারায়ণীকে সঙ্গে করিয়া দেবানন্দ ভালো বিষ্ণু শর্মা ব্রাহ্মণে চলে এলো। হাই ওই দেখো আছে আমার মদন মোহন রায়, বাকে বিহারি তোমারে জানাই, দেখো ঠাকুর সত্যি কথা তোমার কাছে গায়। নয়ন সার্থক হলো করে বিবেচনা, কাঠের ঠাকুর আমি বিশ্বাস করি না। এটা পাল্লা করুন, পাল্লা করুন। গিয়ে যখন আমি দেখলাম ভেবে দেখা চাই, এই দেবানন্দের কথা মতো ঠাকুর এসে যায়। এ তো সামান্য ছেলে নয় অবিকল, যে ভগবানকে ডেকে নিল নিজের কথাই ভালো। তাই শোনো শোনো দেবানন্দ, আমার মনে বড় আনন্দ, আমি বুঝতে নারি হয় আমার নারায়ণের সঙ্গে তোমার বিয়ে দেওয়া চাই। কিন্তু বিয়ে যে দেবে এই না, দেখো বাবার মন্দির আছে যেমন জানাই কথা, তবে কিন্তু একটা কৃষ্ণ গোপালের মন্দির মানে সাক্ষী গোপালের মন্দির করতে হবে জানি। তুমি নগরে নগরে যজমানদের কাছে বাবা যাবে ওরে শুনি, এই নগরে নগরে যজমানের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়িবে, সাথে সাথে কি হইল নগরেতে ভিক্ষা করে নেবে। দেখো বাবা দেবানন্দ, তোমার কাছে বলি, কুলীন ব্রাহ্মণে আমরা দাঁড়ে না থাকি। আমরা পুজো পার্বণ করে যাজকগিরি করে যা কিছু পাই, আমরা স্বামী স্ত্রীতে দুজনা মত্ত হয়ে যায়। কারুর দ্বারে কোনো ভিক্ষা মাগি না, তাই ভিক্ষায় যেতে আমি কভুগো পারি না। আমার সম্মানেই আছে ওগো দরিদ্র ব্রাহ্মণ, তোমাকেও সঙ্গে যেতে হবে মনেরই মতন। ঠিক আছে, আমরা শ্বশুর জামাই আজকে ভিক্ষায় চলে যাব, রাধা মাধবের মন্দির অগ্নি করিব। এই বলিয়া এই যে আপনাদের
কাই মনে ওকে প্রার্থনা করছি গোবিন্দের কাছে, আমার এই কমিটি দাদারা সুন্দরভাবে এত সুন্দর অনুষ্ঠান মনে করুন আয়োজিত করেছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান। এই বাবার কারণ কাছে প্রার্থনা করছি এই অনুষ্ঠান যেন আরও বড় করে তুলতে পারেন ওনারা, নাকি যুগ যুগ ধরে যেন এই অনুষ্ঠান হয়, কবি বাউল কীর্তন যাই হোক। আর আমার মাইকম্যান দাদাকে ধন্যবাদ জানাই, এতক্ষণ ধরে খুব সুর ভালো মাইক। আর আমার মায়েরা গান শুনতে শুনতে হয়তো উঠে পড়িয়েছে, দিয়ে এখন দাঁড়িয়ে আছে, মাজা ধরে গিয়েছে নাকি গো। কিন্তু আমার এখানে বাবার দল সবাই আছে বসে। তেমনি এই কৃষ্ণবিন্দা নদীর তীরে সেদিন ঠাকুরমশাই বলল, যাও নগরেতে ভিক্ষা করবে, ভিক্ষা করে নিয়ে এসে সাক্ষী গোপালের মন্দির করবে। তাই সেদিন ওই বিষ্ণু শর্মা ব্রাহ্মণ আর দেবানন্দ দুজনাতে এই জগন্নাথপুরে এই দেখো রথের মেলাতে গিয়ে তারা নগরে নগরে বলেছিল, বলে কিছু ভিক্ষা দেন গো এই ব্রাহ্মণে, কিছু ভিক্ষা দেন গো এই ব্রাহ্মণে, কিছু ভিক্ষা দেন গো এই ব্রাহ্মণে। কিছু ভিক্ষা দেন গো এ ব্রাহ্মণে। আর আছেন যত নগরবাসী আপনাদের দ্বারে আসি হায় গো, আছেন যত নগরবাসী আপনাদের দ্বারে আছি হাই গো। আমার দান দিয়ে কর খুশি মা এই না ধরা ধামে, কিছু ভিক্ষা দেন গো এই ব্রাহ্মণে, কিছু ভিক্ষা দেন গো এ ব্রাহ্মণে। আর দান কোনো দিন হয় না নষ্ট, তুষ্ট থাকে বোঝের কেষ্ট। তার কোনো দিন হয় না নষ্ট, দুষ্ট থাকে মা বোঝের কেষ্ট মা গো। ওই দেখ সন্তুষ্ট হয় স্বয়ং কেষ্ট এই না ধরা ধামে, কিছু ভিক্ষা দেন গো এই ব্রাহ্মণে, কিছু ভিক্ষা দেন গো এই ব্রাহ্মণে। আর আমাদের দান করলে পারে ভগবান তার মঙ্গল করে, হে আমাদের দান করিলে পরে ভগবান তার মঙ্গল করে। ওই দেখ ধনে জনে পূর্ণ হয় মা এই নিখিল ধরনে, ধনে কিছু ভিক্ষা দেন এনে গো এই ব্রাহ্মণে, কিছু ভিক্ষা দেন গো এ ব্রাহ্মণে। আর মা জননী যারা ছিল সবাই মিলে দান যে দিল, আরে মা জননী যারা ছিল সবাই মিলে দান দিয়ে দিল। আমার মা জননী যারা ছিল সবাই মিলে দান যে দিল, ওরে মা জননী যারা ছিল সবাই মিলে দান যে দিল। আমার দক্ষিণাটা অমনি হলো আমার নগ রে আসিয়া, কিছু ভিক্ষা দেন গো এই ব্রাহ্মণে, কিছু ভিক্ষা দেন গো এ ব্রাহ্মণে। এই বলিয়া কি করিল জানেন মহাশয়, সাক্ষী গোপালের মন্দির নির্ণয় করায় সম্মুখে দাঁড়িয়ে আমার জানেন যত জ্ঞানী, কি বলিব ভাবের কথা শুনুন তার কাহিনী। এইখানেতে সাক্ষী গোপালের মন্দির হয়ে গেল, এইখানেতে বোলের পালা আমাদের সঙ্গ হলো, আমার মন্দির হয়ে গেছে গো হাইরে মরি হয়, আর কি আমার থাকতে পারে শ্যামের সময়, এহেন সময় শুনুন যত ভক্তগণ
সন্মুখিয়া শ্রীকৃষ্ণ দিল দর্শন, শঙ্খ চক্র গদাবদ্ধ চতুর্ভুজ ধারী, আবির্ভূত সন্মুখেতে মুকুন্দ মুরারি, অলকাতি লক্ষাবলে শিখি পুচ্ছ শিরে, রূপের ভুবনে তথা আলোকিত করে, নাসায় নলক দোলে কন্যাতে কুণ্ডল, কষ্টমী মনি করে ঝলমল, কোটি দেশে পিত ধরা ভঙ্গিমী নয়ন, সুমধুর হাস্য কিবা ভুবন মহান, রূপে হেরি মচকন্দ আবির্ভূত হয়, ধরণী লুটিয়া তাহা চরণে লুটায়। এই রূপে যখনই দেখিতে পাইল, দেবানন্দ অগ্নি তখন বলিতে লাগিল, হায় রে আমার দুর্ভাগ্য কি হয়েছে হায়, শ্বশুরমা আমার কি জামাই পাওয়া যায়, এই যে সহধর্মিনী পাওয়াই আজকে গেল, শ্বশুর নয় কই আজ থেকে আমার বাবা হয়ে গেল। এইখানেতে আমাদের বোলের পালা। তখন সবাই মিলে ভক্তবৃন্দ বলেছিল, ও মধুর বৃন্দাবনে কি আনন্দ, শ্যামের বামে রাই দাঁড়ালো। সবাই মিলে বনের কি আনন্দ, শ্যামের বামে রাই দাঁড়ালো। তোরা আই দেখে যা নগরবাসী, শ্যামের বামের মুখের হাসি। ওরা আই দেখে যা নগরবাসী, শ্যামের বামে মধুর হাসি। যেমন হরের পাশে হর গৌরী, শ্যামের বামে রাই কিশোরী। যেমন হরের পাশে হর গৌরী, শ্যামের বামে রাই কিশোরী। ও মধুর মিলন হইল, মধুর মিলন হইল, মধুর মিলন হইল, মধুর মিলন হইল। ওই দেখ চাঁদ 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 বদনী শ্যামের বামে দাঁড়ালো, টাক 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 মদনী শ্যামের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনী শ্যামের বামে দাঁড়ালো। টাক 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 মদনী শ্যামের বামে দাঁড়ালো। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল। জয় জয় বাবা জগন্নাথ কি জয়। ভক্তবিন্দু কি জয়। জয় বাবা খেলারাম কবি সম্প্রদায় কি জয়। জগন্নাথপুর গ্রাম কি জয়। ভক্তবিন্দু কি জয়। ঢোল কি জয়। করতাল কি জয়। আপন আপন গুরু গোসাই কি জয়। কমিটি কি জয়। একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন মহাশয়। ভালো থাকুন, সুস্থ থাকুন।